হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-এর পেজ 282 এবং 83 পেজের লাইফ সায়েন্সের বিভাগ গ অর্থাৎ 2 মার্কসের সমস্ত কোশ্চেন নিয়ে আমি আজকের এই ভিডিও আলোচনা করব। এই ভিডিওটা আলোচনা করার আগে তোমাদের বলবো, লাইফ সায়েন্সের বিভাগ ঘ অর্থাৎ 2 মার্কসের আমি 10টা সেটের পিডিএফ তৈরি করব। তার মধ্যে আমার 60টা সেট তৈরি আছে, ঠিক আছে। আজ আর বাকি 3টা সেট আজ এবং কাল দুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো যদি কেউ এই 10টা সেটের পিডিএফ নিতে চাও তাহলে তোমাদেরকে বলবো, তোমরা আমাকে 50 টাকা পে করতে হবে। 50 টাকা দিলে আমি তাদেরকে সেই পিডিএফটা 10টা সেটের পিডিএফ দিয়ে দেবো। এখন বর্তমানে আমার 60টা সেট তৈরি আছে, বাকি 3টা সেট আমি দুদিনের মধ্যে কমপ্লিট করে নেব। যদি কেউ নিতে চাও তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আর সেটা হচ্ছে 50 টাকা নেব, ঠিক আছে। যে 8145150357 নম্বর হচ্ছে 8145150357, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, বা এই নম্বরে এই নম্বরটা হচ্ছে আমার ফোনপে নম্বর, ঠিক আছে। এই নম্বরটা হচ্ছে ফোনপে নাম্বার। এখানে তোমরা 50 টাকা পে করলে আমি তোমাদের এই পিডিএফগুলো দিয়ে দেবো, ঠিক আছে। আর পিডিএফটা কীরকম থাকবে তোমরা একবার এই ভিডিওটা দেখে নাও, কীরকমভাবে তৈরি করা থাকবে, ঠিক আছে। এবং তার সঙ্গে যদি কেউ লাইফ সায়েন্স এবং ম্যাথ দুটোই যদি নিতে চাও তাহলে তাদেরকে 90 টাকা পে করতে হবে। তাই 90 টাকা যে পে করে তাকে আমি ম্যাথ এবং লাইফ সায়েন্স দুটোরই পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে। ম্যাথেরও 2 মার্কসের কমপ্লিট থাকবে, 2 মার্কসের সম্পূর্ণ কমপ্লিট থাকবে, এবং এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান, এগুলো সব কমপ্লিট থাকবে, ঠিক আছে। তো কেউ নিতে চাইলে গেলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ করো, বা এই নম্বরটা আমার ফোনপে আছে, ঠিক আছে। 8145150357। তাহলে 90 টাকা পে করলে আমি ম্যাথ এবং সায়েন্স দুইটোই পিডিএফ সেন্ড করে দেবো। এবং শুধুমাত্র যদি লাইফ সায়েন্স কেউ নিতে চায় তো 50 টাকা, এবং শুধুমাত্র কেউ ম্যাথ নিতে চায় তাহলে 50 টাকা ওকে পে করতে হবে, ঠিক আছে। তাহলে আর ভিডিওটা না বাড়িয়ে শুরু করি, তাহলে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি। যে আজকের যে কোশ্চেনগুলো সেগুলো হচ্ছে, দেখো পিডিএফটা এরকমই থাকবে, ঠিক আছে। এরকমভাবে তৈরি করা থাকবে প্রত্যেকটা পিডিএফ। যে ফার্স্ট যে কোশ্চেন আছে 283 পেজের, যে এসপিএম কি, এসপিএম কি এবং বায়ু দূষণের ফলে সৃষ্ট একটি রোগের নাম লেখো। এসপিএম হচ্ছে, এসপিএম এটি ধোঁয়া, ধুলো বা অ্যারেসেল হতে পারে। যানবাহন বা জীবাশ্ম জ্বালানি থেকে নির্গত ধোঁয়ার মধ্যে যে কার্বন কণা থাকে তার আকার 10 মাইক্রো এম থেকে কম হয়। এগুলি বাতাসের মধ্যে সূক্ষ্মভাবে ভেসে থাকে এবং বাতাসের মধ্যে কয়েক সপ্তাহ থাকতে পারে। এসপিএম বায়ু দূষণের একটি বিশেষ কারণ। এটা হচ্ছে এসপিএম, ঠিক আছে। তারপরে বায়ু দূষণের ফলে সৃষ্ট একটি রোগের নাম, বায়ু দূষণের ফলে সৃষ্ট একটি রোগের নাম হবে ব্রঙ্কাইটিস। বায়ু দূষণের ফলে সৃষ্ট একটি রোগের নাম হচ্ছে ব্রঙ্কাইটিস। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন আছে যে প্রাণী কোষে সাইটোকাইনোসিস পদ্ধতি ব্যাখ্যা করো। প্রাণী কোষে সাইটোকাইনোসিস পদ্ধতি ব্যাখ্যা করো। অ্যান্সার হবে যে প্রাণী কোষের ক্লিভেজ পদ্ধতিতে সাইটোপ্লাজম বিভাজিত হয়। কোষের মাঝ বরাবর অঞ্চলের দুপাশ থেকে কোষ পর্দা সংকুচিত হয়ে একটি ভাঁজ গঠিত হয়। বিপরীত প্রান্তের কোষ পর্দার ভাঁজ ক্রমশ ভিতর দিকে বিস্তৃত হয়ে পরস্পরের সঙ্গে সংলগ্ন হয়ে কোষের সাইটোপ্লাজমকে দুটি সমান অংশে ভাগ করে, ঠিক আছে। তারপরে কোশ্চিন আছে যে সমস্ত অঙ্গ কাকে বলে, উদাহরণ দাও। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, হ্যাঁ। যে সমস্ত অঙ্গ কাকে বলে, উদাহরণ দাও। যেসব অঙ্গের গঠন একই প্রকার কিন্তু তাদের কাজগুলো কি বলতো আলাদা, তাদেরকে আমরা কি বলবো, সমস্ত অঙ্গ বলবো। উদাহরণ যেমন সল্পপত্র ও কণ্টক উভয় পাতার রূপান্তর, কিন্তু তাদের গঠন ও কাজ আলাদা, ঠিক আছে। তারপরে 4 নম্বর কোশ্চিন আছে, পার্থক্য আছে। পার্থক্য দেওয়া আছে যে ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখো। ইউক্রোমাটিন দেখো কি আছে, যে 1 নম্বর হচ্ছে ইন্টারফেজ দশায় হালকা বর্ণ ধারণ করে, ইন্টারফেজ দশায় গাঢ় বর্ণ ধারণ করে। এই অংশে অধিক পরিমাণে ডিএনএ থাকে তাই অধিক সক্রিয়, এই অংশে কম পরিমাণে ডিএনএ থাকে এবং অধিক পরিমাণে আরএনএ থাকে তাই কম সক্রিয়। এই অংশে ক্রসিং ওভার হয়, এই অংশে ক্রসিং ওভার হয় না। এই অংশটি অধিক কুণ্ডলীকৃত, এটি কম কুণ্ডলীকৃত। যে কোনো দুটা লিখলে হবে, ঠিক আছে। তারপরে 5 নম্বর কোশ্চিন, এটা কিন্তু একটা ভালো কোশ্চিন, ইম্পর্টেন্ট কোশ্চিন, হ্যাঁ। যে বংশগতি পরীক্ষা মেন্ডেল মটর গাছ নির্বাচনের কারণ লেখো। 1 নম্বর কারণ,
যে মটর গাছ দ্রুত বংশবিস্তারে সক্ষম, তাই অল্প সময়ের মধ্যে বংশানুক্রমে কয়েক পুরুষ ধরে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব। 2 নম্বর, মটর গাছ অল্প স্থানে সহজে বাগানের ফলানো যায়। 3, মটর গাছ অনেক বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সমন্বয় ঘটনার জন্য পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ থাকে। তারপরে যে মটর গাছের ফুল উভয়লিঙ্গ হয়, মটর গাছের স্বপরাগযোগ ঘটানো সম্ভব। তারপরে নেক্সট কোশ্চেনে আসি। 6 নম্বর কোশ্চিন, স্টক ও শিয়ন কি, বা স্টক ও শিয়ন কাকে বলে? যে জোর কলম পদ্ধতিতে লম্বায় বড় উৎকৃষ্ট শ্রেণীর জনিত্র উদ্ভিদ থেকে কেটে নেওয়া যে ছোট ছোট শাখা স্টকের সঙ্গে যুক্ত করা হয় তাকে শিয়ন বলে, এবং জোর কলম পদ্ধতিতে শিয়নের সঙ্গে যে অংশটি জোড়া থাকে তাকে স্টক বলে। তারপরে কোশ্চিন দেখো, বল ও শকের সন্ধি ও কবজা সন্ধির একটি করে উদাহরণ। বল ও শকের সন্ধির উদাহরণ হচ্ছে যে হাঁটু ও কনুইয়ের অস্থি সন্ধি, আর কবজা সন্ধির উদাহরণ হচ্ছে স্কন্দ সন্ধি ও উরু সন্ধি। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে আসি 8 নম্বর কোশ্চিন। বলেছে যে সুন্দরবনের দুটির পরিবেশগত সমস্যা সংক্ষেপে আলোচনা করো। 1 নম্বর সমস্যা দিয়েছি আমি কৃষি সম্বন্ধে কি, যে বর্ষাকালে অতিরিক্ত বন্যার কারণে সমুদ্রের জল নদীপথে সুন্দরবনে প্রবেশ করেছে এবং নদীর দুকুল ছাপিয়ে স্থলভূমিতে প্লাবন ঘটেছে। এই কারণে সুন্দরবনের মাটি অতিরিক্ত লবণাক্ত হয়ে পড়েছে, ফলে কৃষি জমির ফসলের পরিমাণ ক্রমশ হ্রাস পাচ্ছে। তারপরে মিষ্টি জলের সংকট। বিস্তীর্ণ এলাকা জুড়ে সমুদ্র এবং নদী, খাড়ি, ভেড়ি ইত্যাদি কেবল নানা জল এবং এখানে পর্যাপ্ত নলকূপ এবং মিষ্টি জলের জলাশয়ের অভাব। বন্যার ফলে মিষ্টি জলের জলাশয়গুলিতে নোনা জল প্রবেশ করে। এটা ছিল সুন্দরবনের দুটি পরিবেশগত সমস্যা। তারপরে খুব একটা ভালো কোশ্চিন, জীবন্ত জীবাশ্ম কাকে বলে? জীবন্ত জীবাশ্ম কাকে বলে এবং উদাহরণ দাও। যেসব জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনো রকম বর্তমানে পরিবর্তন ছাড়া পৃথিবীতে বিরাজমান তাদের জীবন্ত জীবাশ্ম বলে। তাদের কি বলে? জীবন্ত জীবাশ্ম বলে। যেসব জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনো রকম পরিবর্তন ছাড়া পৃথিবীতে বিরাজমান তাদেরকে জীবন্ত জীবাশ্ম বলে, যেমন পেরিপেপটাস, প্ল্যাটিপ্লাস। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে 10 নম্বর কোশ্চিনে আসি। 10 নম্বর কোশ্চিনে কী আছে, যে জিনোটাইপ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। জিনোটাইপ হচ্ছে জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য প্রয়োজনীয় জিন সংযুক্তিকে জিনোটাইপ বলে। উদাহরণ হচ্ছে লম্বা মটর গাছের জিনোটাইপ, ক্যাপিটাল টি ও ক্যাপিটাল টি স্মল টি। আশা করছি বুঝতে পেরেছো। 11 নম্বর কোশ্চিন দেখো। 11 নম্বর কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন, কারণ এই ধরনের বা তোমাদের টেস্ট পেপার সম্বন্ধে কোনো রকম ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ঠিক আছে, এবং তোমাদের বলবো যদি কেউ এই পিডিএফ নিতে চাও, এইরকম পিডিএফগুলো এরকম থাকবে। আমার 10টা সেট পিডিএফ তৈরি করবো, তার মধ্যে 7টা সেট অলরেডি রেডি আছে। তোমরা যদি কেউ এই লাইফ সায়েন্সের পিডিএফ নিতে চাও তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, বা ফোনপেতে টাকা পাঠিয়ে তোমরা আমাকে সেই স্ক্রিনশটটা পাঠিয়ে দেবো, আমি তাদেরকে সেই পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে, ফোন নম্বর হচ্ছে 8145150357। আশা করছি বুঝতে পেরেছো। এবং তার সঙ্গে যদি কেউ এটার জন্য আমি 50, শুধু লাইফ সায়েন্সের জন্য 50 টাকা, আর যদি কেউ লাইফ সায়েন্স এবং ম্যাথ দুটো নিতে চাও তাহলে তাকে 90 টাকা পে করতে হবে। ঠিক আছে, তারপরে শুরু করি। 11 নম্বর কোশ্চেন আছে ক্রসিং ওভার কাকে বলে? যে সমস্ত ক্রসিং ওভার কাকে বলে? সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডদ্বয়ের মধ্যে খণ্ডাংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে। তারপরে ইউট্রোনিফিকেশনের কারণ এবং ফলাফল উল্লেখ করো। ইউট্রোফিকেশনের কারণগুলির মধ্যে রয়েছে কৃষি, সার, পয়ঃনিষ্কাশন, শিল্প, বর্জ্যপণ্য, পশু সম্পদ শিল্প এবং জলজ চাষ। আর ফলাফল হচ্ছে শৈবালের অত্যধিক বৃদ্ধি ঘটে এবং জলের দেহ থেকে অক্সিজেনের হ্রাস পায়। তারপরে ট্রাফিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা। এই কোশ্চেনটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, যে ট্রাফিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা। প্রথমে হচ্ছে ফটোট্রফিক চলনের ক্ষেত্রে। ফটোট্রফিক চলনের ক্ষেত্রে কি, যে কাণ্ড ও মূলের আলোকিত অংশের দিকে কম অক্সিজেন ও আলোর বিপরীত দিকে বেশি অক্সিজেন সঞ্চিত হয়। যেহেতু কাণ্ডের কোষ বেশি অক্সিজেন ঘনত্বে ও মূলের কোষ কম অক্সিজেন ঘনত্বে বেশি সক্রিয়, সেজন্য কাণ্ডের অগ্রভাগ আলোর দিকে অর্থাৎ অনুকূল আলোকবর্তী ও মূল আলোর বিপরীত দিকে বেঁকে যায়। তারপরে হচ্ছে জিওট্রপিক চলনের ক্ষেত্রে কি, যে অনুভূমিকভাবে সাহিত্য চারাগাছ অভিকর্ষের প্রভাবে কাণ্ড ও মূলের অগ্রভাবে ভূমি সংলগ্ন অংশে অধিক অক্সিজেন ও তার বিপরীতে কম অক্সিজেন সঞ্চিত হয়, ফলে কাণ্ড অভিকর্ষের বিপরীতে ও মূল অভিকর্ষে অনুকূলে বৃদ্ধি পায়। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে 14 নম্বর কোশ্চেন,
ইতর পরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। ইতর পরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। সুবিধা কি? সুবিধা হচ্ছে যে ইতর পরাগযোগের ফলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের আবির্ভাব ঘটে। আর অসুবিধা কি? যে বিভিন্ন প্রজাতির ফুলের মধ্যে পরাগযোগের ফলে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়। তারপরে 15 নম্বর কোশ্চিন, মেন্ডেলের স্বাধীন সঞ্চরণ সূত্রটি বর্ণনা করো। এই কোশ্চেনও খুব ইম্পর্টেন্ট, খুব ভালো কোশ্চিন। যে কোনো জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীত ধরনের বৈশিষ্ট্যগুলি জনিত্র জনু থেকে অপত্য জনিতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ের সঞ্চারিত হয়। তারপরে ভেনাস হৃৎপিণ্ড কী এবং কোথায় দেখা যায়? ভেনাস হৃৎপিণ্ড কী? যে ধরনের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সংবলিত রক্ত প্রবাহিত হয় তা ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড নামে পরিচিত। ঠিক আছে, এটা কোথায় অবস্থান করে? এটি শিরা হতে রক্ত গ্রহণ করে অক্সিজেনেশনের জন্য রক্ত পাম্প করে। সাধারণত মাছের সংবহনতন্ত্রে এরূপ হৃৎপিণ্ড দেখা যায়। তারপরে লাস্ট কোশ্চিন এই পিডিএফের এবং এই স্কুলের, এবং তোমাদের বলবো লাস্ট কোশ্চেনটা বলার আগে চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। ঠিক আছে, কারণ তোমাদের এই হাই মাদ্রাসার টেস্ট পেপার সম্বন্ধে কোনো পিডিএফ বা তোমাদের ভিডিও দিলে তাহলে তোমাদের ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ঠিক আছে, এবং যদি কেউ পিডিএফ নিতে চাও একদম এইভাবে পিডিএফগুলো দেওয়া থাকবে। আমার 10টা সেট থাকবে, তার মধ্যে 7টা সেট অলরেডি হয়ে গেছে, বাকি 3টা সেট আজকালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, যদি কেউ নিতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো 8145150357। ঠিক আছে, আর এই পিডিএফের জন্য আমি 50 টাকা নেব। ঠিক আছে, এই পিডিএফের জন্য 50 টাকা। আর যদি কেউ ম্যাথ এবং সায়েন্স, লাইফ সায়েন্স দুটোই নিতে চাও, 2 মার্কসেরগুলো, শুধুমাত্র 2 মার্কসের পিডিএফ, হ্যাঁ, এবং ম্যাথের এমসিকিউ সব থাকবে, ম্যাথের এমসিকিউ এবং 2 মার্কস। তো যদি কেউ নিতে চাও তাহলে তাকে 90 টাকা পে করতে হবে। ঠিক আছে, তাহলে লাস্ট কোশ্চেন বলি কি, যে বিশ্ব উষ্ণায়নে জীববৈচিত্র্য হ্রাসের জন্য দায়ী মতবাদটি ব্যাখ্যা করো। অ্যান্সার হবে যে নানা গ্রিনহাউস গ্যাস অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাওয়ার কারণে বিশ্বে উষ্ণায়ন ঘটেছে, ফলে অনেক জীবজন্তু পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ভূপৃষ্ঠের তাপমাত্রার বৃদ্ধির ফলে জলবায়ুর যে চরম পরিবর্তন ঘটেছে, তার জন্য সমুদ্র, বায়ুমণ্ডল এবং ভূপৃষ্ঠের মধ্যে যে জলচক্র আছে তার পরিবর্তন ঘটবে। ওকে, আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।